শুভ দুপুর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা হলো গাটি কচুর ভর্তা। দেখো আমি গাটি কচুর ভর্তাটা কীরকম করে করছি। এই যে গাটি কচুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, এবার ম্যাশ করে নেব, হাত দিয়ে চটকে নেব ভালো করে। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো, কড়াইটা বসিয়ে দেবো গ্যাস জ্বালিয়ে। দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। পুরোটা আমি সর্ষের তেল দেব না, অল্প একটু সর্ষের তেল দিলাম আর অল্প রিফাইন তেল দিলাম। দিয়ে এবার তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটা আমি ভাজবো লাল লাল করে। তেলটা গরম হয়ে এসছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আচ্ছা, পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি কড়াইতে, পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি একটা পেস্ট করে নেব মিক্সিতে। সেটা কিসের পেস্ট দেখো, 7-8 কোয়া রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা 3টে দিয়েছি, আর কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি, ওই 7-8টার মতনই চিংড়ি মাছ দিয়েছি। এইগুলো সব একসঙ্গে আমি পেস্ট করে নেব। তারপরে আমি এই পেঁয়াজ কুচি ভাজা হলে পরে ওর সঙ্গেই পেস্টটা দিয়ে দেবো, দিয়ে তারপরে ভালো করে কষাবো। পেঁয়াজ কুচিটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি পেস্টটা করে নিই। দেখো দিয়ে দিয়েছি চিংড়ি আর রসুন কাঁচা লঙ্কা সব বেটেছি, একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটা পুরোটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার বাটিটা একটু সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দেব নুন, হলুদ, আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শেষ হয়ে গেছে, নেই, একটুখানি জিরে, সামান্য একটু জিরে দিয়ে দিলাম, বেশি না, অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিলাম চিনি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষানো হলে তারপরে আমি গাটি কচুটাকে ম্যাশ করে রেখেছি, এই যে দেখো গাটি কচুটাকে ম্যাশ করে রেখেছি, এটাকে দেব। কেউ গাটি কচু বলে, কেউ গুঁড়ি কচু বলে, এক একজন এক এক নামে বলে তাকে, সবাই তো এক রকম নামে ডাকে না। কচুকে কেউ গাটি কচু বলে, কেউ গুঁড়ি কচু বলে, যার যেরকম জানা আছে সে সেরকমভাবেই বলে। এই কচুটা খেতে খুব ভালো লাগে, তোমরা এইভাবে খেয়ে দেখো। আর কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো মশলাটা কষানো হয়ে এসছে, এবার আমি কচুটা ম্যাশ করা রয়েছে ওটা দিয়ে দেবো। এই যে এবার এটা দিয়ে দিচ্ছি আমি। পুরো আটকে গেছে, বাটিতে পড়ছে না, হাতা দিয়ে তুলে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম। এবার কচুটাকে মশলাটার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গরম ভাতে খেতে বন্ধুরা অসাধারণ লাগবে, অসাধারণ। তোমরা আমার মতন এইভাবে করে খেয়ে দেখো, দেখবে খুব ভালো লাগবে। দেখো নেড়ে চেড়ে নিচ্ছি, কড়াইয়ের গা থেকে যখন একদম ছেড়ে আসবে তখন বোঝা যাবে এটা হয়ে গেছে। এখনও এটা টাইম লাগবে আর একটু হতে। নাড়াচাড়া করতে করতে কড়াইয়ের গা থেকে অটোমেটিক বেশ শুকনো হয়ে ছেড়ে আসবে কড়াইয়ের গা থেকে। এখনও আরও একটু টাইম লাগবে, এখনও একটুখানি নরম নরম রয়েছে। এটা খেয়ে দেখো তোমরা বন্ধুরা, খুবই ভালো লাগবে, খুবই সুন্দর একটা রেসিপি, দারুণ খেতে লাগে। গাটি কচু দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল খেয়েছি এর আগে, বা তরকারিও খেয়েছি, কিন্তু এরকমভাবে আমি আজকে নতুনভাবে করলাম একটুখানি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। একটু কমেন্ট করে জানিও তোমরা বন্ধুরা, কমেন্ট করো একটুখানি, সবাই কমেন্ট করলে তবু ভালো লাগবে, বা বোঝা যাবে আমার ভুল ত্রুটিগুলো। আমি যদি ঠিক না করতে পারি তোমরা আমাকে একটু শিখিয়ে দেবে। আমার যদি কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে রান্নায়,
আমি তো করি আমি আমার মতন। এবার তোমরা আমাকে একটুখানি কমেন্টে জানাবে যদি কোথাও ভুল হয়ে থাকে বা কোথাও কম বেশি কিছু দেওয়া হয়ে থাকে, তাহলে আমাকে একটু কমেন্টে জানাবে। তাহলে কি তোমাদের থেকে আমি আরেকটু শিখতে পারবো নতুনভাবে। দেখতে থাকো, পাশে থাকো সব সময় বন্ধুরা। আর নতুন বন্ধুদের জন্যে অনুরোধ রইল লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে। প্লিজ তোমরা সবাই পাশে থেকো। টাটা।